রাধে রাধে ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর গোপু সোনার কৃপায় আমরা সবাই খুব ভালো আছি। তো অনেক দিন পর একটা ছোট্ট করে ভিডিও স্টার্ট করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তার জন্য কথা বাই কাজ ভিডিওটা শুরুই করে দিলাম। আর ভাবছিলাম গোপু সোনাকে আজকে কিছু একটা করে খাওয়াবো। তো তার জন্যই আসলাম এখানে একটা গাজর নিতে আর কটা বরবটি নিতে। তো তারপরে দেখো এই বাসনগুলোকেও ধুতে লাগবে, তার জন্য চলে আসলাম বাসনগুলোকেও ধুয়ে নেব, তার সঙ্গে সবজিগুলোকেও ধুয়ে নেব। তো গোপুসোনাকে মাঝে মাঝে যখন ইচ্ছা হয় খাওয়ানোর, তখন আমি কিন্তু গোপুসোনাকে এটা সেটা করে খাওয়াই। আর যখন কিছু থাকে না তখন ওই সুজি বানিয়ে দিই, তারপরে চিঁড়ে মিছরি এগুলো দিয়েই গোপুসোনার সন্ধ্যার ভোগ দিই। তো আজকে যেহেতু সবজি রয়েছে তার জন্য ভাবলাম যে না, গোপুসোনাকে কিছু একটা করে খাওয়ানো যাক। তার জন্যই কথা বাই কাজ শুরু করে দিলাম গোপুসোনার জন্য খাবার বানানো। এদিকে সন্ধ্যাও হয়ে এসছে, যেহেতু ছোট বাচ্চাও তো আর না খেয়ে বেশিক্ষণ থাকতে পারবে না। তার জন্য এখানে পাস্তাগুলোকেও দেখো সিদ্ধ করতে বসিয়ে দেবো। আজকে গোপুসোনাকে করে খাওয়াবো পাস্তা, তার জন্য পাস্তাগুলোকে আমি সিদ্ধ করতে দিয়েছি। আর এদিকে দেখো সবজিগুলোকেও কাটতে বসে পড়েছি। আর সত্যি বলতে কি, এই চাকু দিয়ে না সবজি কাটতে আমার খুবই অসুবিধা হয়। তো কিছু করার নেই, চাকু দিয়েই কাটতে হবে। তো ভাবছি পরে একটা বটি কিনে নেব, যেহেতু গোপুসোনা আছে ওর জন্য মাঝে মাঝে এটা সেটা করতে হয়। এই চাকু দিয়ে আলু তারপরে এটা সেটা কিছুই আমি কাটতে পারি না। এইগুলো দেখো তাও কিছুভাবে কেটে নিচ্ছি, কী আর করবো বলো, কষ্ট হলেও তো করতে হবে তাই না? তো যাই হোক, এভাবেই আমি কেটে নিচ্ছি টুকটুক করে। মানে কি বলবো, এত আস্তে আস্তে আমি সবজি কাটছি কি বলবো। দেখো এইভাবেই লাস্ট পর্যন্ত কেটে ফেলেছি। তো এগুলোকে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যেহেতু একবার ধুয়ে নিয়েছিলাম তাও আর একবার ধুয়ে নিচ্ছি, যাতে কোনো নোংরা টোংরা কিছু না থাকে। আর এদিকে দেখো পাস্তাগুলোও কিন্তু সিদ্ধ হয়ে এসছে, পাস্তাগুলোকে আমি ধুয়েও নিয়ে এসেছি। তারপরে দেখো সবজিগুলোকেও ভেজে নিচ্ছি। তো জানি না কত দূর কী হবে, তো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তারপরে দেখো লাস্টে একটু ঘি দিচ্ছি। একটু ঘি না দিলে হয় বলো? আমার কাছে মাখনও আছে, কিন্তু মাখনটা দিয়ে না আমি সুজি বানিয়ে দিই, খুব সুন্দর টেস্ট আসে। আর এখানে সাদা তেল দিয়ে আর ঘি দিয়ে আমি গোপুসোনার জন্য পাস্তাটা বানিয়ে নিচ্ছি। তো দেখো বিনস নয়, বরবটি গাজর দিয়ে সুন্দর ভেজ একটা কি বলে এটা পাস্তা বানিয়ে নিয়েছি। তো চলো এবারে গোপুসোনাকে ভোগ নিবেদন করা যাক। জানি না গোপুসোনার কেমন লাগবে, আমার যতটা সামর্থ্য আমি সেইটুকুই গোপুসোনাকে দেওয়ার চেষ্টা করেছি। তো চলো বেশি বকবক করবো না, দেখতে থাকো ভিডিওটা। ওখানে গোপুকে সন্ধ্যার ভোগ লাগিয়ে দিয়েছি, এখন 5 মিনিটের জন্য বাইরে যাব। তো চলো বাইরে যাই। তো 5 মিনিট পরে আবার ঘরে চলে আসলাম। গোপুসোনার ভোগগুলো নিচে নামিয়ে রেখেছি, এখন গোপুসোনার মুখটাকে ধুইয়ে দেব। তো দেখো সুন্দরভাবে গোপুসোনার মুখটা ধুয়ে দিচ্ছি, এরপরে মুখটাকে মুছিয়ে দেব। তো দেখো গোপুসোনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি আজকে আমার সন্ধ্যার গোপুসোনার সেবা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমি কেমন করে আমার গোপুসোনার সন্ধ্যার সেবা দিই। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ অ্যান্ড গুড নাইট।